আজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, আল্লাহ, এক নামাজি ব্যাগ রেখে যায়, অপর নামাজি ব্যাগ বগলে নিয়ে বাড়ি চলে যাই। আল্লাহ কেমন বিচার বুঝতে পারলাম নাই। আল্লাহ ডেকে বললেন, ও নবী মুসা, আপনি এমন করে প্রশ্ন করবেন নাই, আমার বিচার এখনো শেষ হয় নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি অপেক্ষা করেন, নইলে আপনাকে আমি বিচার দেখাবো না। আপনি অপেক্ষা করে নেন। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই জায়গায় বসে রয়। ওই ঝর্ণার পাশে একজন কানা মানুষ, অন্ধ মানুষ, দুই চোখে দেখতে পায় না, লাঠিটা দিয়ে আপনার এমন করে ইশারা করে, লাঠিটা দিয়ে চিহ্নিত করে। ওই কানা আল্লাহ পাকের বান্দাটা এমন করে ঝর্ণার পাশে পৌঁছে যায়, লাঠিটা রেখে দেয়, ঝর্ণার পানিতে ওযু বানিয়ে নেয়। ওই ঝর্ণার পানিতে ওযু বানিয়ে নিয়ে গুটি গুটি পায়ে ওই দুইজন ব্যক্তি যেখানে নামাজ আদায় করেছিল, ওই বান্দা গিয়ে সেই জায়গায় নামাজ আদায় করে। নামাজটা আদায় করে নেওয়ার পরে সালাম ফিরানো হয়ে গেল। সালাম ফিরিয়ে নেওয়ার পরে ওই কানা অন্ধ ব্যক্তিটা পকেট থেকে তসবিহ বাহির করে নিলেন। তবে থেকে তসবিহ বাহির করে নিয়ে আল্লাহ 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 জিকির করতে আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ জিকির করেন। অমত অবস্থায় ওই প্রথম নামাজিটা আবার ঘোড়াটা নিয়ে পৌঁছে যায়। এসে রাগান্বিত ভাবে ডাক দিতে আরম্ভ করে, এ কানা, তুই আমার ব্যাগ নিয়েছিস, বল কোথায় রেখেছিস? ওই আল্লাহ পাকের অন্ধ ব্যক্তিটা বললেন, ভাই, আমি দু চোখে অন্ধ, আমি দেখতে পাই না, আমি চোখে অন্ধ রয়েছি ভাই। আপনার ব্যাগ কালো না হলদে, আপনার ব্যাগ লাল না সবুজ, আমি কানা মানুষ, আমি দেখতে পাই নাই। ওই যার ব্যাগ প্রথম নামাজিটা রেগে গেলেন, টাকার মায়ায় পড়ে গেলেন, টাকার ভালোবাসায় পড়ে গেলেন। ও ভাই বাবাজিরা, আজ মুসলমানেরা নিজের মায়ের পেটের ভাই এক টুকরো জমি জায়গার জন্য তারা মারামারি করে, তারা রাহাজানি করে, বাপে বেটাই মারামারি করে, চাচা ভাইপোতে মারামারি করে। টাকার মহিমায়, টাকার ভালোবাসায় পড়ে যায়। তারা চাচা দেখে নাই, বাপ দেখে নাই, বেটা দেখে নাই, মা বোন দেখে নাই, তাদের সম্মুখে খালি টাকা আর টাকা। ওই প্রথম নামাজিটা বলল, এ আল্লাহর বান্দা, তুমি যদি আমার ব্যাগটা ফিরিয়ে না দাও, আমার হাতে উলঙ্গ তলোয়ার দেখো, এই তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দেব। টাকা বাহির কর, নইলে তোর জান লব। নবী মুসা বলছেন, আল্লাহ কেমন বিচার! একজন টাকা বগলে করে নিয়ে বাড়ি গেল, আর একজন এই কানা মানুষ, অন্ধ মানুষ, যত অত্যাচার এর উপরে। কি গো, সমাজে ভালো মানুষের উপরে অত্যাচার হয় না? হয় না? জোরে বলে। হ্যাঁ বাবাজি, এই 2 টাকা চালের জন্য, 2 টাকা চালের জন্য ফ্রি চালের লাইন হয়েছে, তো লাইনে এত হুড়াহুড়ি করছে, পায়ের তলায় ভাই পড়লো না, বাপ পড়লো না, মা পড়লো, দেখার দরকার নেই, বাঙালি ফ্রি নেবে আগে। কি গো, আমি সরকারকে বলছি নি, আমাকে আপনাকে বুঝুচ্ছি। সে সরকার দিচ্ছে, দেখ, অসুবিধা নেই। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমাদেরই মাল আমাদেরই দিচ্ছে বাবা। তবে আমি আপনাকে বুঝাচ্ছি, আমরা মানুষ লোভী হয়ে গেছি। লোভীর আওতায় পড়ে, টাকার মায়ায় পড়ে গিয়ে আমরা সম্পর্ক কিছু সময় ভুলে যাই।
কিছু সময় ভুলে যাই কে বাপ, কে বেটা, কে চাচা, কে ভাতিজা আমরা দেখি নাই। একটুখানি জায়গা খালি একটা কন্যার বেঁধেছে, আপনার বন্দুক বের করিস, দাউলি বের করিস, হয় না হয় না। আমাদের চাপড়া থানায় আপনারা হয়তো ইন্টারনেটে খবরে দেখেছেন কিনা জানি নাই, গত পরশুদিন 3টে পড়েছে। কয়টা? 3টে পড়েছে। একটা একেবারে আপনার স্পটেই শেষ, আর 2টো এমন করে নীলরতন রয়েছে আমাদের গ্রাম থেকে আর একটা গ্রামে পর। আমার হাজী সাহেব হয়তো বলছিলেন যে চাপড়া নামে অনেকজনকে চিনি, মহেশনগর গ্রাম চেনে বলছে, মহেশনগর হাতিশালা দিয়ে ঢুকতে হয়, ওই ওই মহেশনগরে জমি নিয়ে। তাও কারা কারা জানেন? ওই যে বললুম চাচা আর ভাতিজা। মুসলমানরা ঘরে ঘরে খুব জোর দেখায়, কি গো এরা ঘরে ঘরে রক্তটা খুব ফোটে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ দরবারে জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বিচার আমার মাথায় ঢোকে নাই। একজন নামাজি নামাজ পড়ে ব্যাগ রেখে গেল, আর একজন নামাজি ব্যাগ নিয়ে বাড়ি গেল। এ কানা মানুষ, অন্ধ মানুষটা এ আল্লাহ 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 জিকির করে, এ কেন বিপদে পড়ে গেল, এ কেন মুসিবতে পড়ে গেল? আল্লাহ বলছেন, হে নবী মুসা, আপনি এমন করে কিছু বলবেন নাই, আমার বিচার এখনো শেষ হয় নাই। আপনি চুপটি মেরে খালি দেখেন আমি আল্লাহ কেমন করে বিচার করি। আমি আল্লাহ 16 আনা বিচার দিই। কোন বান্দা বান্দিকে আমি আল্লাহ টেনে টেনে বিচার করি নাই। ওই প্রথম নামাজিটা রেগে গেলেন, টাকার মায়ায় পড়ে গেলেন, টাকার ভালোবাসায় পড়ে গেলেন। তলোয়ারটা উঠিয়ে বললেন, এ কানা, যদি তুমি টাকার ব্যাগ বাহির না কর, টাকার ব্যাগ যদি বাহির না করো, তোমার জান আমি নিয়ে নেব, গর্দান তোমার আমি উড়িয়ে দেব। ওই সময় কানা ব্যক্তিটার প্রথম নামাজি গর্দানের উপরে একটি তলোয়ারের আঘাত মেরে দিল। ওই ব্যক্তিটার সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়। নবী মুসা চিৎকার মেরে উঠে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এ নির্দোষ, এ তো নির্দোষ ছিল, আল্লাহ এ তো কোনো দোষ করে নাই, আল্লাহ এ তো ব্যাগের সম্বন্ধে কিছু জানে নাই, আল্লাহ এ কেন মারা গেল? আল্লাহ বললেন, নবী মুসা, এবার তুমি বিচারটা বুঝে নাও, প্রথম থেকে শুনে নাও। আমি আল্লাহ কেন এ কানা ব্যক্তিটাকে আমি খুন করিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ এবার ঘোষণা দিয়ে দিলে, এ নবী মুসা, ওই যে প্রথম নামাজি ব্যক্তিটা নামাজ পড়ে ব্যাগ রেখে গিয়েছিল, ওই নামাজি ব্যক্তিটার তৎকালীন জামানায় আব্বাজান বড় জমিদার ছিল, ওর এমন করে টাকা পয়সা ছিল। দ্বিতীয় জন যে ব্যক্তিটা, এ নামাজিটা, ওই টাকা ব্যাগ রেখে যাওয়ার ব্যক্তির বাড়িতে গোলামি খাটতো, মুনিশের কাজ করতো, পাট কাটতো, চাকরানি চাকরগিরি করতো। ও নবী মুসা, ওই জমিদার যখন টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, এই যে কানাকে দেখতে পাও, এই কানাটা কানা ছিল নাই, এ অন্ধ অন্ধ ছিল নাই, এ চোখে অনদেখা আনদেখা ছিল না। এমন করে তৎকালীন জামানায় হুষ্ট পুষ্ট একটি নওজোয়ান যুবক ছিল, তৎকালীন জামানায় কুস্তি লড়ে লড়ে বেড়াতো। একে ওই জমিদার তাকে দেখাশোনা করে বডিগার্ড হিসাবে নিয়েছিল। একদিন ওই জমিদার টাকা সঙ্গ করে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এই কানা বডিগার্ড ডাকে নিয়ে
ওই জমিদার গুটি 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 পায়ে পালকির ওপরে চলে যায়। এ কানা, এ বডিগার্ড, ওই সময় টাকার মাহাই পড়ে গিয়ে, টাকার ভালোবাসাই পড়ে গিয়ে ওই প্রথম নাম্বার নামাজির আব্বা জানকে কতল করে দিয়েছিল। এজন্যই আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা বাপের কতলের বদলাটা আজ ছেলের হাতে আমি আল্লাহ 16 আনা বিচার করে দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ। মাওলানা হাসানুজ্জামান রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। আপনারা তাকবীরে ধ্বনি দিচ্ছেন, মনে হচ্ছে ফজরের ওয়াক্ত কাছাকাছি হয়ে গেছে। কি গো, ঘুম আসতেছে? হ্যাঁ, তাহলে ডাউন হয়ে গেছে কেন? ডাউন তো আমাদের হওয়ার কথা। কথা বুঝছেন না বোঝেন? যে আপনারা তো ভাই মোটামুটি ভালো মন্দ খেয়ে দিয়ে বসেছেন, বসেন? খাওয়া দাওয়া হয়নি? কি গো, খিচুড়ি করেছেন না কি করেছেন? খিচুড়ি করেছেন? এখনো আছে, চলে যান, অসুবিধা নেই। হ্যাঁ বাবাজি, তো নবী মুসা বললেন আল্লাহ প্রথম নামাজির আব্বাকে কানা খুন করেছিল বলে আপনি ছেলের হাত দিয়ে বাপের বদলাটা তুলে নিলেন, এটা বুঝতে পারলাম। মাঝখানে যে টাকার ব্যাগ নিয়ে বগলে করে বাড়ি গেল, এটা তো বুঝতে পারলাম না। ওই জমিদারের বেটার বাড়িতে ওই দ্বিতীয় নামাজি চাকরগিরি খাটতো। কি খাটতো? মুনিশ খাটতো, চাকরগিরি করতো, পাট খাটতো। তৎকালীন জামানায় আপনার কিনা বেচা হতো, মাসিক হিসাবে হতো, দিন হিসাবে না। কথা বুঝছেন বাবা? তো বাবাজি 6 মাস 1 বছর কাজ করেছে, অনেক একটা মোটা টাকা হয়েছে। এই গরিব মানুষ, এর মাথায় তেল নাই, এর কেউ নাই। এজন্য এই বড়লোকের ছেলে, জমিদারের ছেলে বলছে, এই বেশি ভ্যান ভ্যান করিস না, তোর টাকা দেবো না, তুই যা পারবি করে লিখে যা। এই আসে না নাই গো, এরকম ঠিকাদার আছে না? অনেক আছে। কথা বুঝছেন বাবা? তুই যা পারবি করলি গে, আসে। বাবাজি ওই গরিব, ওই মাজলুম আল্লাহ পাক দুটো মানুষের দোয়া ফিরিয়ে দেয় না। কয়টা মানুষ? কয়টা? একটু জোরে বলেন, মনে থাকবে। কয়টা মানুষ? দুটো। দুটো। একটা হলো মাজলুম ব্যক্তি, একটা হলো অত্যাচারিত ব্যক্তি, যার উপরে অত্যাচার করা হয়। সে যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যে মুসাফির ব্যক্তি। কি ব্যক্তি? মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে যখন ধাক্কা দিয়ে বাহির করে দিল, টাকা আমি দেবো না, তুই দেখলে, ও থানায় গেল না, ও বহরমপুর কোর্টে গেল না, কলকাতায় গেল না, হাইকোর্ট গেল না, জজ কোর্ট গেল না, স্বয়ং আমি আল্লাহ আমার সুপ্রিম কোর্টে বিচার দিই। এতদিন পেন্ডিং হয়ে পড়েছিল, আজ মৌকা পেয়েছি। ও যা খেটেছিল সেই টাকাগুলোই, সেই পরিমাণ ওই ব্যাগে ভর্তি করা ছিল। যা পরিমাণও খেটেছিল ওই ব্যাগে ছিল। দ্বিতীয় নামাজি বগলে করে বাড়ি নিয়ে গেল, ও আজকের টাকা পেয়ে গেল। আমার আল্লাহ, আমি আল্লাহ আমার কেসটা আজকে সলভ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদ হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बां से से निकालो निकालो शफियाना
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইয়েরা, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমরা মুসলমান হিসাবে আমরা কিছুই করতে পারিনি। কিছু করণীয় আছে না নাই? আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। এ আমার উম্মাতানিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ দয়ার নবী জানিয়ে দিলাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, আর যেটা হারাম যেটা হালাল সেটা হালাল মনে করে নাও। আজ আমরা মুসলমান ভাই বাবাজিরা এমন করে হারামগুলো হালাল মনে করে নিয়েছি, আর হালালগুলো হারাম মনে করে নিয়েছি। ও ভাই বাবাজিরা, আম্মা জান বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বিটি ফাতেমা আব্বা জানের ঘর থেকে আম্মা জান স্বামীর ঘরে যাবেন, হযরতে আলীর ঘর পর্যন্ত যাবেন। হযরতে আলীর ঘরে আম্মা জান ফাতেমা সংসার করতে যাবেন। এজন্যই আল্লাহ নবী ডেকে বললেন, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম মা, তোমার কাছে আমার দুইটা ওসিয়াত রয়েছে। এক নম্বর ওসিয়াত হলো, ও মা ফাতেমা, তুমি কোন সময় তোমার হাতে যতই কাজ থাকুক না কেন, যতই তোমার হাতে কাজ থাকুক না কেন, তুমি কোন সময় নামাজে অলসতা করবে নাই, অলসতা আনবে নাই, আল্লাহ পাকের নামাজ আদায় করে নেবে। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, যতই তোমার ভিতরে দুঃখ থাকুক না কেন, তোমার ভিতরে যতই কষ্ট থাকুক না কেন, তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামী যখন তোমার সম্মুখে আসবে, ফাতেমা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার স্বামীর সামনে হাসি মুখটা দেখিয়ে দেবে। জোরে বলেন। নবীর বিটি স্বামীর ঘর করতে যাবে, দুইটা জিনিস বলে দিচ্ছেন। কয়টা? দুইটা। একটা হলো নামাজে অলসতা করা যাবে না, আর তোমার ভিতরে যত দুঃখ কষ্ট থাকুক না কেন স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। বাবাজি, আমি এই জন্যই বলছি, আমাকে একটু বলতে বললেন এই কথাটা, হয়তো আমার ইউটিউবে এই ঘটনাটা হয়তো শুনেছেন, আমাকে একটু বলতে বললেন, বলছি, অসুবিধা হচ্ছে না তো? বাবাজি, তা বিটি ফাতেমাকে দুইটা জিনিস বললো। আমাদের বাড়ি থেকেও আমরা স্বামীর ঘরে মেয়ে পাঠাই, তাই তো নাকি? আমরাও মেয়ে পাঠাই, কিন্তু আমাদের মেয়েটা হাবুডুবু করে কান্নাকাটি করছে। বাপ বলছে, যা রে মা যা, অসুবিধা নেই। জামাই যদি কিছু বলে, বিয়াই যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপর কি করতে হয় দেখলো। কি গো? আর রাসূল বলছেন, ফাতেমা, তোমার মনে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, স্বামী যখন তোমার সম্মুখে আসবে, তোমার হাসি মুখটা তুমি দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম, এ আমার বান্দা বান্দিরা, স্বামীকে স্ত্রীর জন্য বিবির জন্য পোশাক তৈরি করলাম, আর বিবিকে স্বামীর জন্য পোশাক তৈরি করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সারাদিন খাটাখাটনি করে এসে রাত 1টায় ভাটায় গিয়ে সকাল 10টায় বাড়ি এসেছে স্বামী, আর নিজের স্ত্রী বিবিটা মুখটা কালো করে নিয়ে বলতেছে, তোমার মা এই বলেছে, তোমার বোন ওই বলেছে। কি গো? ও তখন বলতে, খুট বাড়ি বের করতে দেখি রে, একটু পানি নি, ধানি নি, একটু জল খাবার নি।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বর্ণনা করেন, আমার স্বামী আলী যখন কোন ব্যবসা বাণিজ্য থেকে খাটাখাটনি করে যখন বাড়ি আসতো, আমি ফাতেমা আমার স্বামীকে আমি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিতাম। আমার স্বামীকে দাঁড় করিয়ে আমি ফাতেমা আমি লোটায় পানি নিয়ে আসতাম, আমার স্বামীর পা দোখানা ভালো করে ধৌত করে দিতাম। আমি ফাতেমা আমার স্বামীর পা দোখানা আমি কোনো ন্যাকড়া দিয়ে, কোনো কাপড় দিয়ে, কোনো গামছা দিয়ে আমি ফাতেমা মুছিয়ে দিতাম নাই। আমি ফাতেমা আমার নিজের চুল মুবারাকা দিয়ে আমার স্বামীর পা দোখানা আমি ফাতেমা মুছিয়ে দিতাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ব্যতীত কাউকে কি সিজদা করা যাবে? আল্লাহ ব্যতীত কাউকে কি সিজদা করা যাবে? মায়ার নবী আমার জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা, আল্লাহ ব্যতীত যদি কোনো পুরুষকে সিজদা করা যেত, কোনো মানুষকে সিজদা করা যেত, কোনো মানুষকে যদি সিজদা করা যেত, আমার আল্লাহ পাক প্রত্যেক নারী মহিলাদেরকে আমার আল্লাহ হুকুম দিয়ে দিত, তোমাদের স্বামীর পায়ে সিজদা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। স্বামীর কতটা মর্যাদা, স্বামীর কতটা মর্যাদা। এ মা বোনেরা, অসুবিধা নেই, পাল্লা পাল্লি দিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন, কোনো সমস্যা নাই। আমি হুজুর, আমার কি কোনো সমস্যা হবে? আমাদের মা বোনেরা রাস্তাঘাটে বেপরদাহীনতার সঙ্গে ঘোরাঘুরি করলে আমি কি জাহান্নামে যাব? না, কথা বলে না। কেন জানেন? কেন জানেন? প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা মুফতি, হাফেজ সবাই নেমে যাওয়ার সময় একটা আরবিক কলেমা বাক্য পড়ে যায়, দেখবেন, আমা আলাইনা ইল্লাল বালাগ। বলে না? বলে না? কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলেই নেমে চলে যায়। আমরা তো বাঙালি, কোনদিন কি জিজ্ঞাসা তো করলেন না, হুজুর ওটা গালি দিলেন না দোয়া দিলেন? আরবি কিছু তো বুঝিনি, কি গো, আমরা তো কিছু বুঝিনি। ভাই আমি বলতেছি, বুঝে নেন ভালো করে, আমি খালি বুঝাচ্ছি আপনাদেরকে, জীবনে টানতেছি না। যে ওই হুজুরটা বলতে যাচ্ছে আমা আলাইনা ইল্লাল বালাগ বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উনি বলতে যাচ্ছেন শরীয়তের হুকুম আমার দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি, মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয় আমি কি দায়ী থাকলাম? না, কথা বলে না। আমি আর দায়ী থাকলাম? আপনারা দায়ী, মানবেন কি মানবেন না। আমার মা বোনেরা একটু শুনে নেন বিষয়টা। একটা মা, একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। কয়জন? 4 জন। শুনেন, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। জান্নাতের দরজায় চৌকাঠে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, হাদিস শরীফে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাইয়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না, যাওয়া তো দূরের কথা, জান্নাতের সেন্ট পাবে না। চাচা বুঝেছে?
কথা বুঝেছে? একজন 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 হবে জান্নাতীকে জাহান্নামী করে দেবে একটা মহিলাকে। ওই মহিলাটা বলবে, আল্লাহ, আমার আব্বা হলো আমার দায়ী, আমার আব্বা আমাকে সঠিকভাবে পরিচালনা করেনি, আমি জাহান্নামী হলে আমার আব্বাকেও দিতে হবে। দেওয়া হলো, দেওয়া হলো। আবার ওই মেয়েটা প্রশ্ন রাখবে, আল্লাহ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বড় ভাই গার্জিয়ান হয়েছিল, আমার বড় ভাই সঠিক দিশাটা আমাকে দেখায় নাই, আল্লাহ ওকেও লাগবে। আল্লাহ বলবেন, নিয়ে নাও। আল্লাহ, আমার বড় ভাই আমাকে বিবাহ দিল, আমার গার্জিয়ান হলো আমার স্বামী, ও আমাকে পর্দা করতে বলে নাই, নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলবেন ওকেও নাও। কয়টা হলো? তিনটে। চতুর্থ নম্বরে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, আল্লাহ, আমার বড় বেটাও আমাকে বলেনি মা কোরআন পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ ওকেও লাগবে। কয়জন? চারজন। দাইয়ুসের খাতায় নামটা যদি উঠে যায়, এ মুসলমান ভাইয়েরা, নামাজ পড়ে পড়ে যদি গাঁটা ফেলে দিই, আর রোজা রেখে রেখে যদি পাটকাঠির মতন হয়ে যায়, আর দান করে করে যদি ফকির হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান বিটি ফাতেমার কথাই ঘুরে আসবো বাবা। কিছুদিন আগে শবে মেরাজ চলে গেল, আল্লাহ নবীর সঙ্গে স্বয়ং আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গিয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মেরাজের রাতে আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহ নবী আমার জান্নাত পরিদর্শন করেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন। মালাইকা জিবরাইলের সাথে আল্লাহ নবী জাহান্নামা দেখতে গেলেন। একদল মহিলাকে, একদল পাখি তাদের মাথার উপরে বসে 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 মাথার উপর ঠোকর মারে, আর মাথার ঘেনগুলো বাহির করে, আর ওই পাখিগুলো খেয়ে নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল, ও গো মালাইকা জিবরাইল, মান হাউলাই, এই সমস্ত নারীরা কারা? ওই সময় মালাইকা জিবরাইল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা অন্য কোন উম্মাতানি নয়, অন্য নবীর উম্মাতানি নয়, এরা হলো আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারই উম্মাতানি। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও মালাইকা জিবরাইল, এদের কেন এই রকম শাস্তি দেওয়া হয়েছে? এই সময় মালাইকা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, ওরা যখন পর পুরুষের সামনে দিয়ে যেত, ওদের মাথায় কাপড়গুলো জুটতো না, ওরা পর্দাগুলো করতো নাই। এজন্যই আমার আল্লাহ পাক ওদের মাথার ঘেনগুলো, ওই কাঠ ঠোকরার মতন পাখিগুলো ওই ঘেনগুলো খায় আর খোপুড়ি খালি করে দেয়। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, পাল্লা পাল্লি দাও না, অসুবিধা নেই, দাও। আমাদের দিকে বাবা, আপনাদের দিকে নাই, আমি অনেক দিন আছি তো, আপনাদের দিকে মা বোনেরা ভালো। হ্যাঁ, আমাদের দিকে মা বোনেরা মহিলা সমিতি করে। কি সমিতি? মহিলা সমিতি। ওই পাড়ায় পাড়ায় আপনার হেড অফ দা ডিপার্টমেন্ট আছে, গ্রুপের এক একজন করে হেড রয়েছে। ওই বেলা 10টা বাজতেছে, আরো আপনার খালি কুচা কুচি 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 বলে তো নাকি, ওই শাড়ি আপনার গোস করে পড়তেছে, পড়ে আপনার একেবারে মাথা, পিঠ, হাত খালি করে দিয়ে রাস্তা দিয়ে আপনার মাথায় ছাতি দিয়ে চলে যাচ্ছে। পাড়ার যুবকেরা বলতে বলতে ভাবি যাচ্ছে। আচ্ছা বলেন বাবা, ও কেন বললো বলেন তো বাবা, কেন বললো বলেন তো? আমাদের দোষে। এ মা বোনেরা শুনে রেখে দেন, আমি আপনাদের ছেলে, আপনাদের আমি ঘরের সন্তান হিসাবে বলি, মা
একটু বুঝে নেন কথাগুলো। আজ যারা বিবাহিত পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে এই কারণেই। আমার মা বোনেরা ঘরে যখন থাকবে, স্বামীর সামনে যখন থাকবে, কোথায় সেই ছিঁড়া নাইটি, রংচটা কাপড়, রংচটা নাইটি, সেইগুলো আপনার পড়ে রয়েছে। স্বামীর সামনে যাচ্ছে তো মুখে কালি রয়েছে। কি রয়েছে? ওই হাঁড়ির তলাকার কালি হয়তো লেগে গেছে ওই রকম। আচ্ছা বলেন, ওই স্বামী বিবিকে দেখে কি আপনার তাকাতে মন যাবে? কথা বলে না, তাকাতে মন যাবে না। কিন্তু আমার আপনার ঘরের স্ত্রীরা, মেয়েরা, বিটিরা যখন আমতলা যাচ্ছে, কলেজে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, ওরা তখন ওই আলমারিটা খুলে টপ র্যাঙ্কের শাড়িটা বাইর করতেছে। তা যুবকরা দেখবে না কেন? তুমি স্বামীর সামনে সাজতেছো না, আর রাস্তায় যখন বেরোচ্ছ তখন একেবারে নায়িকা ফেল। এই জন্য পরকীয়াটা বাড়তেছে। আপনি বিবেক দিয়ে একটু ভাববেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা ভাববেন বিষয়টা। বাবাজি, তো ভাই একজন মেয়ের স্তর হলো তিনটা। কয়টা? তিনটে। একটা হলো কন্যা, একটা হলো বিবি, আর একটা হলো বলেন মা। কন্যা, বেটি, বেটি, বিবি, মা। একটা মেয়ে এই তিনটা সম্পর্ক নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনি আরো জানবেন, মেয়েরা দুনিয়াতে হায়াত বেশি পায়। দেখবেন দাদু কবে মারা গেছে, দাদি এখনো পর্যন্ত রয়েছে। দাদির দাঁত নাই, চোখ নাই, তবুও খুটখুট করে বেড়াচ্ছে। আমি তথ্য বলবো না, আবার অন্য সময় হবে মেয়েরা কেন বেশি হায়াত পায়, অন্য সময় হবে। তবে ভাই আমি যেটা বোঝাচ্ছিলাম, মেয়েরা মাথায় কাপড় না দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলে কাঠঠোকরার মতন যে পাখিগুলো রয়েছে আপনার, ওই পাখিগুলো ঘেনগুলো তুলবে আর খাবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফেরেশতা জিবরাইল আমিন সহ আল্লাহ নবী আগে 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 যায়। আল্লাহ নবী জাহান্নামের ভিতরে আর একটি দল দেখতে পায়। আল্লাহ নবী বেটা ছেলেকে জাহান্নামায় বেশি বেশি দেখতে পায়। ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও মালাইকা জিবরাইল, মান হাউলাই, এই সমস্ত বেটা ছেলেরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমস্ত বেটা ছেলেরা অন্য নবীর উম্মাত উম্মাতানি নয়, এরা হলেন আপনারই উম্মাত উম্মাতানি। কেন বা তারা জাহান্নামায় রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা দুনিয়ায় যখন ঘোরাফেরা করতো, এরা যখন পোশাকগুলি ফিরতো, এরা বসে পোশাক ফিরতো নাই, এরা দাঁড়িয়ে 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 পোশাকগুলি ফিরতো। এরা পোশাক ফিরাতে পানি কুলুপ ধরতো নাই, পোশাক ফিরে এমন করে নাপাকি হালাতে থেকে যেত। পুরুষরা কিসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেরে, আর আপনার কুলুপ ধরে না, পানি নাই না, সারাদিন নাপাক থাকে। ও ভাই, হাতে পায়ে আমি নেমে যাব, পা দেবেন, পাও ধরবো, আমার লজ্জাও নাই, অসুবিধে নেই, কেননা আপনি হলেন আমার বড় ভাই। বাবাজি, জীবনে যদি কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করে থাকেন, আর করবেন না, আর করবেন না। আমাদের আমতলাতে বহু জায়গায়, আমাদের মধুপুরেও টিস্যু পাওয়া যায়, পকেটে রেখে দেবেন, পকেটে রেখে দেবেন, টিস্যু ধরবেন, আপনার কুলুপ ধরবেন। নাপাক অবস্থায় থাকবেন না। যতক্ষণ পর্যন্ত নাপাক অবস্থায় থাকবেন, আল্লাহ পাকের জমিন আপনার জন্য দোয়া করবে না, বদদোয়া দেবে। হুজুরের কাছে যাচ্ছেন, হুজুর লাখ লাখ টাকা ইনকাম করতেছি, কিন্তু আপনার বাড়িতে টাকা থাকতেছে না, একদিক দিয়ে আসতেছে, এত টাকা করতেছি, কোন দিক দিয়ে চলে যায়? হুজুর একটা তাবিজ দাও না। মানে টাকা রেখে দেওয়ার জন্য তাবিজ, আর তাবিজ দিয়ে ভাই কি ঠেকানো যাবে? আল্লাহর কালামুল্লাহ তাবিজ সঠিক জিনিস, উপকারিতা জিনিস, আমি খারাপ বলছি নাই, কিন্তু ভাই যদি আপনি যদি ওই রকম ভাবে নাপাকি হালাতে সব সময় থাকেন, বাড়িতে নাপাকি হালাতে থাকেন, আল্লাহর রহমত কি হবে? হবে না।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলায় আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আমাদের বিবিদের সময় এখন বর্তমান শাড়ি হলো 12 হাত। ও ভাই বাবাজিরা, দায়ুস আমরা কেন হব, আমরা কেন জবাবদিহি হব বুঝে নেন, একটুখানি শুনে নেন। আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আমার দাদির মাথা দেখা যায় নাই, আমার নানির পিঠ দেখা যায় নাই, আমার নানি দাদির কোনো দেখা যায় নাই। এখন শাড়ি হলো 12 হাত। আমাদের বিবিদের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের এখন মাথায় কাপড় জোটে না। কোনদিন আমরা স্বামী হিসাবে জিজ্ঞাসা করলাম নাই, এ বিবি সখিনা, আমাদের দাদি নানির মাথা দেখা যায় নাই, মুখ দেখা যায় নাই, পিঠ দেখা যায় নাই, বিবি সখিনা রে, তোদের তো শাড়ি আরো 2 হাত স্টার, তোদের মাথায় কাপড় কেন জোটে না, তোদের পিঠে কেন কাপড় জোটে নাই, এক্সট্রার 2 হাত শাড়ি গুছলি কোথায়? কোনদিন আমি আপনি স্বামী হিসাবে আমার আপনার বিবি মা বোনদের আমরা প্রশ্ন করলাম না, জানতে চাইলাম না। ও ভাই বাবাজিরা, আম্মা জান বিটি ফাতেমার কথা বলছিলাম, আসেন একটুখানি ফিরে আসি। আম্মা জান বিটি ফাতেমার সাথে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের দুজনার সাথে একটুখানি মনোমিলন হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। হুজুর আলী আপনার বিবি ফাতেমার উপরে একটুখানি রেগে গেলেন, একটুখানি নারাজ হয়ে গেলেন। হযরতে আলী রাগটা ভাঙানোর জন্য মা ফাতেমা কান্নাকাটি করেন, রোনা জারি করেন। ও আমার স্বামী, ও আমার বিছানার সাথী, ও আমার জীবন সঙ্গী, আমি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আর আমি কোনোদিন এমন কাজ করব নাই, আমি আর কোনোদিন ভুল করব নাই। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে আলী শুয়ে পড়লেন, হযরতে আলী ঘুমিয়ে গেলেন। মা ফাতেমা তবুও পা দোখানা ছাড়ে নাই, মা ফাতেমা তবু কান্না কাটি করে, তবু রোনা জারি করে। আল্লাহ নবী জামাতা ঘুমিয়ে গেলেন, ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিনে আযান হযরতে বেলাল হুজুর আমার মসজিদে আজান দিতে আরম্ভ করে দিলেন। হযরতে আলীর ঘুমটা ভেঙে যায়, হুজুর আমার উঠে দেখতে পেলেন মা ফাতেমা এখনো পর্যন্ত কান্নাকাটি করে। হুজুরের মনে দয়া হয়ে যায়, মনে বড় আশা লেগে যায়। ও বিবি ফাতেমা, আর কান্নাকাটি করো নাই, আর তুমি রোনা জারি করো নাই। আমি তোমার স্বামী আলী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। যাও যাও যাও, আমি স্বামী আলী, আমি আমার বিবি ফাতেমার উপরে, আমি স্বামী আলী, আমি রাজি হয়ে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কোনো কারণবশত একটু কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। স্বামীর কাছে পা জড়িয়ে ধরে বলছেন, স্বামী গো, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আলী ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছিলেন। ফজরের সময় উঠে দেখে ফাতেমা এখনো পর্যন্ত কান্নাকাটি করছে। ও ফাতেমা, আর কান্নাকাটি করো না, আর রোনাজারি করো না ফাতেমা, আমি আলী তোমার ওপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরেও আপনার ঝামেলা হয় না, হয় না? আল্লাহ রসুল বললেন,
বাবাজি, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা রয়েছে, আছে, আল্লাহ পাকের রহমত সেই বাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে পশ্চিম দিকে মুখটা করে স্বামী ঘুমায় আর পূব দিকে মুখ করে বিবি ঘুমায়, ও বাড়িতে আল্লাহর রহমত হবে না, গজব হবে। কি হবে? স্বামী স্ত্রী 3 মাস কথা হয় নাই। কয় মাস একটু বলে? 3 মাস স্বামী স্ত্রী কথা হয় নাই। বুঝাচ্ছি বাবা। আচ্ছা বলেন, মেয়েটা বলতেছে ও মুখ পোড়ার কাছে আমি কথা বলবো? আমার আব্বা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, ঘোড়া দিয়েছে, জমি জায়গা দিয়েছে, ওর কাছে আমি নত হব না? বিবি আপনার বলছে না, হব না। ওর কাছে নত আমি কেন হব? ও আমার কাছে সরি বলুক, ভুল স্বীকার করুক, আমার আব্বা সব দিয়েছে। কি গো, এরকম কিছু বাপ আছে না ছেলেদেরকে বিক্রি করে দেয়? আছে না? ওই ছেলে বিক্রি করনে ওয়ালারা, ও ছেলে বিক্রি করনে ওয়ালারা, শুনে রেখে দাও, আমি আপনাদের ঘরের ছেলে বলেছি, আপন হিসাবে কথা বলছি। ওই কালো ছাগল, কি ছাগল, কোন ছাগল বুঝে নেন, কোন ছাগল বুঝে নেন, ওই কালো ছাগলের গোশ খাওয়া যেমন হারাম, ওই বিয়েতে পণলিও তেমন হারাম। লেনগা, হ্যাঁ বুঝেছে? বিক্রি করে দেন গা, অসুবিধা নেই। আমি বলেছি আপন হিসাবে কথা বলবো, রাগ করবেন না বাবাজি। তো ভাই, এই স্বামীটাও চিন্তা করতেছে আমি সারা জীবন উড়িষ্যা, বিহার, পাটনা, মুম্বাই, এমন করে আপনার ব্যাঙ্গালোর সব জায়গায় খেটে খেটে তোমাদের জন্য খাবার তৈরি করি, ব্যবস্থা করে দিই, পোশাক আশাক দিই, আর তোমার কাছে আমাকে নত হতে হবে? স্বামীও নত হব না। 3 মাস কেটে গেছে। কয় মাস? 3 মাস। আচ্ছা বলেন, এই কথা বন্ধ হয়েছে, পেট কি বন্ধ হয়েছে? পেট বন্ধ হয়নি। সোমবারে হাটে যাবে স্বামী, ব্যাগটা নিয়েছে, হ্যাঁ আপনার মোটর সাইকেল টাট দিয়েছে, বিবি রান্নাঘরে গিয়ে দেখে তেলের বোতলে তেল নেই। কিসে? আর তেল ছাড়া কি রান্না হবে? আমরা বাঙালি না? আমরা তো আপনাদের পাশে এলাকায় থাকি বাবা। ইমাম সাহেবদের যারা খাবার দেয়, মনে করে হুজুর আজকে খাবে, খারাপ যদি হয় দুর্নাম করবে, দে একটু তেল বেশি করে দে। ওদিকে যে হুজুরের তেল বেরোয়, ওদিকে দেখে না। কি গো, প্রত্যেক দিন যদি ওই রকম তেল খায় ইমাম সাহেবদের চলবে গো? আমি আজকে ভাই দেখে না, ইমাম সাহেব সাক্ষী, ডাক্তার বাড়ি থেকে ঘুরে আসলো, আমি এই জন্য আমার আসতে লেট হয়েছে। বুঝছেন বাবা, রাগ করবেন না, এটা বুঝাচ্ছি, কথা বুঝছেন বাবা। তা তেলের বোতলে তেল নেই, রান্নাও হবে না। তা ও চিন্তা করছে আমি তোর কাছে নত হব না, তাহলে এই তেলের বোতলটা দেবো কি করে? ও তো রাস্তায় চলে গেছে, মোটরসাইকেল উঠে পড়েছে, ও তো কোন বুদ্ধি খাটিয়েছে। আগে বেড়া হতো না, বেড়া, ওই বেড়া হতো, ওই বেড়ার কাছে গিয়ে বোতলটা নিয়ে গিয়ে বোতলটা রাখতেছে আর বলতেছে, ভালো করে শোনেন, বোতল রাখলো বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। একবার বলেছে, শুনতে পাইনি স্বামীটা, আবার চিল্লিয়ে বলছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। এইবার ঘুরে দেখতে, ও বোতল, ও বেড়ার কাছ থেকে তুলে নিয়ে বেচারা হাটে গেছে। আমরা যেমন হাট থেকে বাড়ি এসে এই অমকের মা ডাকি না বাপ, অমকের মা ডাকি, কেউ বিবির নাম ধরে ডাকে নাকি গো? আমি আপনাদেরকে বলছি বাবা, বিবিদের নাম ধরে ডাকবেন। কি ধরে? কি ধরে? বিবিদের নাম ধরে ডাকবেন। এটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই মনে রেখে দিন, কিছু পান আর না পান, মনে থাকুক আর না থাকুক, বিবিদের নাম ধরে ডাকবেন, সুন্নত একটা করে আদায় হবে। রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আখিরি জামানাতে আমার যদি একটা সুন্নাতের পায়রাবি করে, একটা সুন্নাতকে জিন্দা করে, তার আমল নামায় আল্লাহ পাক 100 শহীদের দরজার সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতটা মনে রেখে আর বাড়িতে গিয়ে নাম ধরে ডাকে, অসুবিধা নেই। ও তখন বাড়িতে এসে বলতেছে, আমি তো কথা বলবো না, তার ব্যাগটা আমি দেবো কি করে, আর গাড়ি বা রাখবো কি করে? ও তখন চিন্তা করছে, তোর শিল, তোর নোড়া, তোরই দাঁত ভাঙবো। ওর বুদ্ধিটাই আজমিয়েছে, ও বেড়ার কাছে গেছে, দিয়ে ব্যাগটা নিয়ে বলতেছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়।
একবার বলে শুনতে পাই, আবার চিল্লিয়ে বলতেছে ব্যাগ রাখলুম বেড়ার গাই, ব্যাগ যেন ঘরে যাই। বিবি দৌড়িয়ে এসে ব্যাগটা ঘরে নিয়ে গেছে। আচ্ছা বলেন বাবা, যারা এই বেড়ার মাধ্যমে কথা বলতেছে এদের বাড়িতে রহমত হবে না গজব হবে? এই জোরে বলেন। হ্যাঁ, ফতুয়া আপনারাই দেন, আমি দেবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান বিটি ফাতেমা, স্বামী হযরতে আলী, আম্মা জান ফাতেমাকে ক্ষমা করে দিলেন, মাফিটা দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা ওই সময় নামাজ আদায় করে নিলেন, মনে মনে চিন্তা করে নিলেন, আহারে দয়ার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, আল্লাহ নবীর সঙ্গে একটুখানি দেখা করে আসি। আম্মা জান ফাতেমা নিজের বাড়ি থেকে বাহির হয়ে গেলেন, ওদিকে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ সমাপ্ত করিয়ে আল্লাহ নবী মনে মনে চিন্তা করে নাই, আমি এখন বাড়ি যাব না, আমি এখন বাড়ি যাব না, আমার ফাতেমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। এক কথায় আপনাকে বোঝাই, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ নবী আমার একদিক দিয়ে হেঁটে 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 আসেন, আম্মা জান ফাতেমা আর এক কিনারা ধরে ধরে আম্মা জান ফাতেমা গুটি 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 পায়ে আসেন বিছখানে আল্লাহ নবীর সঙ্গে মা ফাতেমার সাথে আল্লাহ নবী দেখা হয়ে যায়। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আমার ওই সময় মা ফাতেমা দিকে লক্ষ্য করে বললেন, ও বিটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মা, তোমার কি শরীরটা খারাপ, তোমার কি তাবিয়াতটা খারাপ? ওই সময় রাসূলুল্লাহর বেটি আম্মা জান ফাতেমা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা খারাপ নাই, আমার শরীরটা খারাপ নাই। ওই সময় রাসূল জানিয়েছিলেন, ও ফাতেমা, তবে কেন তোমার চোখ দুটো লাল? তোমার শরীর যদি খারাপ না হয়, তোমার চোখ দুটো কেন লাল হয়ে গেছে? আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ফাতেমা, আমি জানিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম আপনার জামাতা হযরতে আলী আমার উপরে নারাজ হয়ে গিয়েছিল, আমার উপরে খুশি হয়ে গিয়েছিল। আপনার জামাতা আলীকে আমার উপরে খুশি করানোর জন্য, আমার উপরে রাজি করানোর জন্য আমি ফাতেমা আমার ফুলের বিছানাটা আমি সারা রাত ধরে আমি ফাতেমা আমি ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। আল্লাহ রাসূল ওই সময় জানালেন, ও বিটি ফাতেমা, বলো না বিটি, তোমার স্বামী তোমার উপরে রাজি আছে, তোমার স্বামীকে এখন তোমার উপরে রাজি আছে। ওই সময় রাসূলুল্লাহ জানিয়েছিলেন, আল্লাহ নবীর বিটি ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জামাতা আলী আমার উপরে এখন খুশি রয়েছে, আমার উপরে রাজি রয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি শুনতে পেতাম, আমি রাসূলুল্লাহ যদি জানতে পারতাম আমার বিটি ফাতেমা ইন্তেকাল করে গেছে, আমার ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে, আর তার স্বামী হযরতে আলী আমার ফাতেমার উপরে নারাজ হয়ে রয়েছে,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার বিটি ফাতেমার জানাজার ইমামতি তো দূরের কথা, আমি জানাজার ওই শরীক হতাম না। জোরে বলেন বাবাজি। যে রেওয়ায়াতটা আপনাকে শোনাচ্ছি, এই রেওয়ায়াতটা অনেক উলামায়ে কেরামগণ, এই যে মা ফাতেমার বিষয়ে আমি জানাজায় শরীক হতাম না, এই কথাটা অনেক উলামায়ে কেরাম বলেছেন দুর্বল কথা। আমরা এটাও বিশ্বাস করি এটা দুর্বল কথা, ভালো করে বুঝবেন। কিন্তু বোঝানোর জন্য আপনাকে আমি বলতে চাচ্ছি, আল্লাহর রাসূল যদি স্বামীদের এত মর্তবা দিয়ে থাকেন, এতটা সম্মান দিয়ে থাকেন, ও মা বোনেরা, এত বড় কথা, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে থাকতো, আর ফাতেমা তুমি যদি মারা যেতে, তোমার জানাজায় আমি ইমামতি করতাম না। যদিও দুর্বল কথা, কিন্তু বোঝানোর জন্য বলছি বাবা। তাহলে একটু বুঝুন কতটা সম্মান স্বামীদেরকে আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না বোঝেন নাই? নইলে হয়তো আবার পরে বলবেন যে দুর্বল হাদিস বলে গেছে, কিছু বললো নি, আমি উল্লেখ করে দিলাম কোন কথাটা দুর্বল। কথা বুঝলেন না বুঝলেন না বাবাজি? কিন্তু আমার আপনার উপকারিতার জন্য, বোঝানোর জন্য কথাটা তুলে ধরলাম। আল্লাহ নবী বিটি ফাতেমাকে এই কথা বলতে পারলেন, তাহলে আমরা কোন ঘাসের মূলি? আমরা কোন ঘাসের মূলি? আম্মা জান আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার রহমতের ফারিস্তা যে আসে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদু হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد हरदम सेने कलो पाक नामे मोहम्मद हरदम सेने कलो शफियाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে বলতে নিয়ে আসলাম, আল্লাহ পাকের জন্য যা কিছু হবে, কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি এই কথা বলতে বলতেই এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম। বাবাজি আমার ভাইরা, আমাদের জন্য ভাই কবর ইন্তজার করছেন, অপেক্ষা করছেন, ও কবর আমাকে আপনাকে স্মরণ করছে, স্মরণ করছে। এ বাবাজি ভাইরা, আমরা হয়তো কবরকে স্মরণ করি নাই, আমরা হয়তো কবরকে
স্মরণ করি নাই, কিন্তু কবর আমাকে আপনাকে স্মরণ করতেছে বাবা। তা সেজন্যই সেই কবরের খোরাক হিসাবে আমরা যেন ওই কাঁটাময় যদি কবর হয় থাকতে পারবো? থাকা যাবে? কিতাবের ভিতরে আছে দোয়া যখন চাওয়া হয় আল্লাহর কাছে যেন দোয়া চাওয়া হয় মায়ের কোল পৃথিবীর ভিতরে দামি না, মানে আপনার দামি কোল না অদামি? দামি তো নাকি মায়ের কোল আপনার সুখময় না শাস্তি? সুখময়। পৃথিবীর সুখ শান্তি আপনি একদিকে রেখে দেবেন আর মায়ের কোল একদিকে রেখে দেবেন। তাই দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ মায়ের কোলের মতন আল্লাহ আপনি আমাদের কবরটা বানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। উপায় নাই, ধরা খেতে হবে বাবা, উপায় নাই। আমরা যদি নিজেকে সাবধানতা না করি, আমল যদি না করি, ফিরে যদি না আসি, আমাদের ধরা খেতে হবে। আল্লাহ নবী এমন করে ভাই আপনার আম্মা জান আয়েশা যে কথাটা বলছিলাম, বিবির কথা বলতে বলতে আদর আসলাম, আর একটি কথা মনে পড়লো বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের একজন আদরের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে বাবা এই আম্মা জান আয়েশার নামে একটি মেয়ে কুকুর শর্মা, নাম মনে আছে তো? কুকুর শর্মা, কুকুর কি শর্মা? কুকুর শর্মা। ওই কুকুর শর্মা কুটুক্তি করেছিল, অসম্মানিত বাক্য ব্যবহার করেছিল। আপনারা ডাঙ্গাপাড়াবাসী নিবাসী মিলিয়ে আমাদের ঘোলডোবা নিয়ে আপনার ওই মধুপুর বাজার হাটে একত্রিত হয়েছিলাম না, মনে আছে বাপ? এটা হলো আমার আপনার ভালোবাসা, এটা আমার আপনার ঈমান, এটা আমার আপনার আকীদা, যে রাসূলুল্লাহর বিষয়ে যেই কথা বলুক না কেন তাকে ছেড়ে দেওয়া হবে কখনোই না। কেন জানেন? আমি খালি বুঝাই বাবা, আমি খালি বুঝাই, আমি বেশি কথা বলি নাই, একটু বোঝেন বিষয়টা। এই কিয়াম নিয়ে মারামারি আসে না নাই? একদল বলতেছে করা যাবে না, আর একদল বলতেছে করতে হবে। যদিও মুফতি সাহেব হুজুর রয়েছেন এখনো মনে হয়, আমি ফতোয়া দিচ্ছি না, আমি খালি বুঝাচ্ছি আমাদেরকে ভুলটা কিভাবে বোঝায়। পৃথিবীর কি বা দেওবন্দি, কি বা ওয়াহাবি, ফারাজি, লামাজাহাবি, কাদিয়ানি যারাই আছে না কেন সবাই আমার নবীকে সালাম দেয়। জোরে বলেন, একটু জোরে বলবেন না? বলবেন কেমন করে? বলবেন কেমন করে? ভাই সবাই নামাজ পড়ে না? পড়ে না? জোরে বলেন, নামাজ পড়ে না? ওই নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া হয় না? হয় না? ওই আত্তাহিয়াতুর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলেন, আইয়ুহান নবী। বাংলাটা বাড়িতে নামাজ শিক্ষা থাকলে গিয়ে দেখলেন ওই বাংলা মানেটা কি আছে। আমার নবীকে সালাম দেওয়া হয় নামাজের ভিতরে। জোরে বলেন। এখন হিংসুকেরা হিংসা করে, নিন্দুকেরা নিন্দা করে, আমাদের দাঁড়ানোটাকে নিয়ে, মহব্বত ভালোবাসাটাকে নিয়ে ওরা কাদা ছোড়াছুড়ি করছে। অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি বলি তোমরা যত করবে অসুবিধা নাই। আপনার আমেরিকা বলেন, এমন করে ইসরায়েল বলেন, আরো রাষ্ট্র বলেন, যত মুসলমানদের বিরোধিতা করছে কলেমা পড়নেওয়ালার সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাচ্চা মেয়েটার আসিফার কথা মনে ছিল? দেখেননি? বাড়ি গিয়ে মোবাইলে দেখে নেবেন। আসিফা বলেছিল, এই লোকেরা তোমরা যা আমার সঙ্গে করলে আমি আমার আল্লাহকে বলে দেবো। বলেনি ওই বাচ্চা মেয়েটা? আমাদের কলকাতায় একটা নার্সকে এক রাত্রির ভিতরে ধর্ষণ করে নির্যাতন করে তাকে মেরে দেওয়া হয়েছিল। মৌমিতা, তাই তো নাকি ডাক্তারটার নাম? মনে আছে না বাপ? বাবাজি, ইউপির জমিনে আমাদের মুসলিম ঘরের একজন 9 বছরের মেয়েকে একদিন নয়, 2 দিন নয়, 12 দিন ধরে মন্দিরে আটকিয়ে রেখে প্রত্যেক দিন ধর্ষণ করে নির্যাতন করে তাকে হত্যা করেছিল বেঈমানেরা। তখন তোমরা কোথায় ছিলে? কথা কি ভুল বলতেছি? কথা কি ভুল বলতেছি? বাবাজি, আমি হিন্দু মুসলমানের কথা বলছি না,
আমি বলতে চাচ্ছি আপনার বিবেকটা কোথায়? আপনার বিবেকটা কোথায়? আজ আপনি আন্দোলন করছেন, করেন, অসুবিধা নাই, করবেন, আমরাও করেছি। আমাদের নেট খুলবেন, মৌমিতা ডাক্তার নীর হয়ে আমরাও কথা বলেছি। কিন্তু বিষয়টা হলো, যখন আমার বোন ওই 9 বছরের মেয়েটা কোনো ইনসাফ কেন পেল না? আমরা মুসলমান বলে কথাগুলো বোঝেন বাবাজি। এইরকম ভাবে আমাদেরকে ধোকায় ফেলতে চাই, অনেক ঘোলডোবা নিবাসী এই জায়গায় বসে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। জিজ্ঞাসা করবেন, আমি বারবার বলি, যত দল মত বেরোচ্ছে বাবা, যত দল মত বেরোচ্ছে, এরা আপনার খালি ছাঁটতেছে। একটা বড় গাছ রাস্তার ধারে দিয়ে অনেক গাছ কাটলো না? আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক গাছ কেটেছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আগে গোড়া কেটেছে? কেউ বলতে পারবেন আগে কি কাটে? আগে লতা পাতা ডালপালা ছাড়তে এসে ছাউ দিতে এসে তারপরে আপনার গোড়াটা কাটে। বাবাজি, ওই লতা পাতা ছোট ছোট ডাল এগুলো হলো সুন্নতে গায়ের মুআক্কাদা মুস্তাহাব নফল। সুন্নতে গায়ের মুআক্কাদা মুস্তাহাসান মুস্তাহাব, এগুলো বলতেছে মাওলানা যে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত গায়ের মুআক্কাদা রয়েছে, না পড়লে অসুবিধা নাই। এই মৌলবীর বেটা, তুই এটা কেন শিখাচ্ছিস? এটা বল না যে পড়লে সওয়াব হবে। তুই এই ফাঁকি মারাটা শিখাচ্ছিস কেন? কথা কি ভুল বলতেছি বাপ? এইরকম ভাবে আমাদেরকে নফল সুন্নত থেকে মুস্তাহাসান থেকে আমাদেরকে দূরে করতেছে, মানে ওই গাছপালার ডালপালা কাটতেছে। কিয়ামত তো হবে বাবা, কিয়ামত হবে না? হুজুর বসে রয়েছেন, জিজ্ঞাসা করে নেবেন কিয়ামতের আলামত কতটি রয়েছে। তার ভিতরে একটা আলামত হলো এই মসনাদে সিংহাসনে আলেম বসে থাকবে। কে বসবে সিংহাসনে? মসনদে কে বসবে? আলেম আপনার রাষ্ট্র পরিচালনা করবে। ওই আল্লাহ পাকের নবী আরো বলেছেন, যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখনই কিয়ামত হবে। আচ্ছা বলেন, আলেমরা নামাজ পড়ে না পড়ে না? পড়ে। তা আলেম যে সিংহাসনে বসবে, ও কি নামাজ পড়বে না? আল্লাহকে ডাকবে না? ডাকবে। কিন্তু ওর আল্লাহ ডাকটা আমরা যেমন তাকবীর দিচ্ছি, প্যান্ডেল পেরোচ্ছে না, ওর আল্লাহ ডাকটা ওই রকম হবে। বুঝে নিয়েন। জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা, শুধু ইশারা নাদানেরই বোঝায়া মন আছে কে কোথায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আয়াত পড়েছিলাম আপনাদের কাছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন আমার দয়া মায়া স্বরূপ। আমার আল্লাহ আমাকে আপনাকে আমাদের জন্য আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কবরে আপনি যাবেন, বলতে গেলে বহু সময় চলে যাবে বাবা, লম্বা চওড়া করব না। কবরে যাবেন, 3টা প্রশ্ন হবে, শুনেছেন না? কয়টা? 3টা। বুঝে নেন 3টা প্রশ্ন। কি হবে? ভাষা বোঝেন, ভাষা। তোমার আল্লাহ কে? প্রশ্ন কি হবে? তোমার আল্লাহ কে? তোমার দ্বীন কি? প্রশ্ন হবে। ভাষা বোঝেন, তোমার আল্লাহ কে, তোমার দ্বীন কি। কিন্তু নবীকে হাজির করিয়ে, নবীকে হাজির ও নাজির করিয়ে রাসূলুল্লাহ বিষয়ে জিজ্ঞাসা করা হবে না যে তোমার নবীকে, তোমার নবী কেটা, তোমার নবী কেমন, এটা বলবে না। মা কুনতা তাকুলু হাযার রাসূল, রাসূলুল্লাহকে আমার আপনার কবরে হাজির করিয়ে বলা হবে, তুমি রাসূলুল্লাহ সম্পর্কে দুনিয়ায় কি ধারণা রাখতে, দুনিয়াতে তুমি রাসূলুল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করতে, আগে বলো। রসুলকে এটা বলবে না,
রাসূলুল্লাহ সম্বন্ধে কি আকীদা ধারণা করতে আগে তাই বলো। ও কবরে গিয়ে বলবে আমি আর কি বলতুম, ওই মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, সবরাত আসতেছে, সবে বরাত হালুয়া রুটি খাওয়া যাবে না, কি গো এ বলবে তুই তো বিরাট যন্তর রে, ফেরেশতা বলবে তুই তো বিরাট যন্তর। কথা শুনবেন, বললে বাবা বহুদূর চলে যাবে, আমার শরীর খারাপ বাবা। বাবাজি, একজন ইমাম সাহেব এখন মসজিদে আপনার বয়ান করেছে জুম্মার দিনে, এই মুসল্লিরা তোমরা বিবিদের তোমরা প্রশংসা করবে, একটু তারিফ করবে, বিবিরা খুশি হলে আল্লাহ তার আমল নামায় সওয়াব দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই মুসল্লিটা নামাজ পড়ে এসে ভাত খাইতো, আমরা জুম্মার নামাজ পড়ে এসে ও ভাত খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, ও ডাল দিয়ে ভাত খাচ্ছে, এক লোকমা মুখে দিয়েছে,